নমস্কার বন্ধুরা, আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। লক্ষ্মীর ভাণ্ডার আর শুধুমাত্র মহিলাদের জন্য নয়, এবার থেকে পুরুষদের জন্য চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাক যে পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হতে চলেছে। হ্যাঁ, সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিবর্তন আনার বিষয়ে অনেক জল্পনা চলছে, যা মূলত পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করেছিল। এই প্রকল্পটি মহিলাদের জন্য মাসিক 500 টাকা ভাতা প্রদানের মাধ্যমে শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি রাজ্য জুড়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রকল্পটি জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছিল, যা প্রতি মাসে 1000 টাকায় পৌঁছেছিল। তপশিলি উপজাতি মহিলাদের আরও বেশি পরিমাণে দেওয়া হয়েছিল, যার ফলে তাদের ভাতা প্রতি মাসে 1500 টাকায় বৃদ্ধি পেয়েছিল। এই পদক্ষেপ রাজ্য জুড়ে অনেক মহিলাকে, বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল পটভূমির মহিলাদের আয়ের একটি স্থিতিশীল উৎস প্রদান করে সাহায্য করেছে। এখন গুজব রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মহিলাদের দেওয়া অর্থের পরিমাণ আরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পারে। রিপোর্ট অনুসারে রাজ্য সরকার ভাতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। সাধারণ শ্রেণীর মহিলারা হয়তো প্রতি মাসে 1000 টাকা পেতে শুরু করবেন, প্রতি মাসে 1500 টাকা। অন্যদিকে তপশিলি উপজাতির মহিলারা প্রতি মাসে 2000 টাকা পেতে পারেন। এটি বর্তমান পরিমাণের তুলনায় যথেষ্ট বৃদ্ধি হবে এবং রাজ্যের মহিলাদের আরও বেশি আর্থিক সহায়তা প্রদান করবে। পুরুষদের জন্যও লক্ষ্মীর ভাণ্ডার। আরও একটি উত্তেজনাপূর্ণ খবর হলো যে রাজ্য সরকার পুরুষদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও জল্পনা চলছে যে পুরুষরাও একটি নতুন ভাতা প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। এটি আলোচনার জন্ম দিয়েছে। কিছু লোকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে আরও বেশি সমর্থন অর্জনের জন্য এটি শাসক দলের কৌশলগত পদক্ষেপের অংশ হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পুরুষদের জন্য ভাতা চালু করার কোনো পরিকল্পনা নিশ্চিত করেনি, তবে অনেকেই নির্বাচনের আগে সুসংবাদের আশা করছেন। যদি পুরুষরা ভাতা পেতে শুরু করে তবে এটি আরও বেশি ভোটারকে আকৃষ্ট করার এবং নির্বাচনে শক্তিশালী ফলাফল নিশ্চিত করার একটি উপায় হিসাবে দেখা যেতে পারে। তাহলে বুঝতে পারলেন, পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু হতে পারে এরকমই আশা করা হচ্ছে এবং সেটা বিধানসভা নির্বাচনের আগে। এখন দেখাই যাক যে শেষ পর্যন্ত পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় কিনা, মহিলাদের পাশাপাশি পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায় কিনা মাসে মাসে, সেটা দেখা। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।